স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলি সিলেবাসের অন্তর্গত সেগুলি হলো সাহিত্য মেলা বই থেকে তোমাদের থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি ও একটি চড়ুই পাখি। পথের পাঁচালী বইটি থেকে তোমাদের থাকবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ। ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ বইটি থেকে তোমাদের থাকবে দল, ধ্বনি পরিবর্তন ও প্রবাদ প্রবচন। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো একটি। এক গণিত 1 সমান 1। 1-এর 1 চন্দ্রগুপ্ত কোন জায়গার রাজপুত্র? কলিঙ্গ, মগধ, পেশোয়ার না গুজরাট? সঠিক উত্তর হবে মগধ। 1-এর 2 আরব সেনাপতি কার মুখরশ্মি ধরে দণ্ডায়মান আছেন? অশ্বের, গজের, রথের না চতুর্দোলার? সঠিক উত্তর হবে অশ্বের। 2. নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক গণিত 1 সমান 1। 2-এর 1 রাজার প্রতি রাজার আচরণ। বক্তাকে? উত্তর বক্তা হলেন পুরু। 2-এর 2 তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। কার দিগ্ভ্রম জন্মিয়েছিল? উত্তর মূর সেনাপতির দিগ্ভ্রম জন্মিয়েছিল। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 2 গণিত 1 সমান 2। 3-এর 1 সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর ক্লান্ত এবং ক্ষুধাতৃষ্ণায় কাতর মূর সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎই বিবর্ণ হয়ে ওঠে। 3-এর 2 ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? উত্তর দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রধান চরিত্র চন্দ্রগুপ্ত এই উক্তিটির বক্তা। গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে সেকেন্দার শাহর কাছে আন্টিগোন্স ধরে আনে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তালপাতায় কী সব লিখছিলেন শিবিরের পাশে বসে। তখন সেকেন্দার শাহর প্রশ্নের উত্তরে চন্দ্রগুপ্ত এই উক্তিটি করেন। তারপর জানান যে তিনি মগধের রাজপুত্র। তার সৎ ভাই সিংহাসন ও ক্ষমতার লোভে তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। তাই নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য তিনি সেলুকাসের কাছে গ্রিক যুদ্ধনীতি শিখেছেন, আর সেগুলি তিনি তালপাতায় লিখে নিচ্ছিলেন। 4. সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। এক গণিত 1 সমান 1। 4-এর 1 বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে ড্যাশ মারো। কুঠার, ছেনি, হাতুড়ি না কুড়ুল? সঠিক উত্তর হবে কুড়ুল। 4-এর 2 তবেই না তার ডালে ড্যাশ বসবে। পাখি, মৌমাছি, ভ্রমর না প্রজাপতি? সঠিক উত্তর হবে প্রজাপতি। 5. নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। এক গণিত 1 সমান 1। 5-এর 1 তোতায় স্কুলে না গিয়ে কি করবে? উত্তর তোতায় স্কুলে না গিয়ে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবে। 5-এর 2 যেখানে কেউ শঙ্কা করে না সেখানে কি হয়? উত্তর যেখানে কেউ শঙ্কা করে না সেখানেই জাহাজডুবি হয়। 6. নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 গণিত 1 সমান 2। 6-এর 1 কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে মেনে নিতে শিখবে। 6-এর 2 তোতায় সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? উত্তর তোতায় সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে। 7. নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক গণিত 2 সমান 2। 7-এর 1 অপু নারকেলের মালা দিয়ে কি করবে? উত্তর অপু নারকেলের মালা দিয়ে তেল নিয়ে আসবে।
7-এর 2 অপু ও দুর্গার বাবার নাম লেখো। উত্তর অপু ও দুর্গার বাবার নাম হরিহর। 7-এর 3 বাড়ির উঠোনে দুর্গা কী ব্রত করেছিল? উত্তর বাড়ির উঠোনে দুর্গা পুণ্যিপুকুর ব্রত করেছিল। 7-এর 4 অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই কী করছিল? উত্তর অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন গুরুমশাই সৈন্ধব লবণ ওজন করছিল। 8 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 2 = 2। 8-এর 1 বলিয়া থেকে বইলা থেকে বলে। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি ঘটেছে তা হলো অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরভক্তি না স্বরসঙ্গতি। সঠিক উত্তর হবে অভিশ্রুতি। 8-এর 2 চন্দ্রবদনা শব্দে দল আছে 5টি, 6টি, 7টি না 8টি। সঠিক উত্তর হবে 5টি। 9 নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 3 = 3। 9-এর 1 অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। উত্তর বনভোজনের আনন্দটাই শেষে মাটি হয়ে গেল, একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। 9-এর 2 আদি সরাগমের একটি উদাহরণ দাও। উত্তর স্কুল থেকে স্কুল। 9-এর 3 মুক্তদল কাকে বলে? উত্তর যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।